যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলই তো আইপ্যাককে এনেছে। না, এনেছে তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জির তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল। আইপ্যাককে তীব্র আক্রমণ, চিরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা, একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? ভোট কুশলী সংস্থা আইপ্যাককে আক্রমণের মধ্যে দিয়ে কি দলেরই বিশেষ কোনো হেভিওয়েট নেতাকে নিশানা করলেন মদন মিত্র? টার্গেট ভাইপোই মনে হচ্ছে, কারণ ভোট কুশলী সংস্থা মানে হচ্ছে ভাইপোর সংস্থা আইপ্যাক। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার হ্রাস নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই মদন মিত্রর একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করছে। পার্টির লোকেরা বলছে, বাইরের লোকেরা বলছে, তুমি কি অভিষেকের, তুমি কি মমতা? অভিষেক অনেক বয়সে ছোট, পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে, মাঝে মাঝে ওর দেখি, আমি দেখতে পাই টুইট করে। তারপর তো অসুস্থ, তো মানে বিদেশেই ছিল অনেকদিন, সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে। কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে আমরা অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি এইটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এর আগে আর্চিকর কাণ্ডের আন্দোলন সামলানো নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রর মুখে। অভিষেকের বোধহয় অসুস্থ ছিল শুনেছি, অপারেশন করাতে গেছে। অসুস্থ অবস্থায় তো এগুলো পারে না। আর তাছাড়া যে লেভেলের ব্যাপারটা ছিল সেটা অভিষেক লেভেলের ব্যাপার ছিল না, এটা মমতা ব্যানার্জির ব্যাপারই ছিল, চিফ মিনিস্টারের ব্যাপার ছিল। সম্প্রতি একের পর এক প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন তিনিই শেষ কথা। আর এরই সঙ্গে প্রশ্ন তৈরি হয়েছে, এটা বুঝিয়ে তিনি কি বিশেষ কাউকে বার্তা দিতে চাইছেন? আর এই গোটা পর্বে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই বলে বারবার বিশেষ থেকে ইঙ্গিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন, কারুর নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে ভুল করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত করছেন? আমি আমার কথা বলতে পারি, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। অ্যাকচুয়ালি মমতা ছাড়া কাউর তো একাধিপত্য নেই, মমতা ছাড়া কাউর তো পুরো অধিকার নেই। ফের সরব মদন মিত্র, এবার তার নিশানায় আইপ্যাক, কিন্তু আসল টার্গেট কি অন্য কেউ? এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।